সবাই কেমন আছো? দেখো আজকে আমার বাজার থেকে শিং মাছ আনছে। দেখো এগুলো শিং মাছ আমি কুটে বাসি আবার সবার কাছে ফিরে আসতেছি। সবাই দেখতে থাকো। এই সবাই দেখো আমি এগুলো কাটতেছি। দেখো কেটে ফেলছি এগুলা কেটে এবার কিউট কিউট করে কাটবো। কাটি সবার কাছে আবার ফিরে আসতেছি। সবাই দেখতে থাকো। দেখো সবাই আমি এগুলো কেটে ফেলছি। ময়লা ছিল তো এই ময়লাগুলোর আমি পরিষ্কার করে ছোট ছোট করে দেখো আমি এগুলা কেটে নিয়েছি। এবার এগুলো সব ময়লা তো এগুলো সব আমি ধুয়ে নিব। সবাই দেখতে থাকো। সবাই দেখো আমি এগুলো একদম পরিষ্কার করে ডোলে দেখো একদম সুন্দর করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমরা এগুলো রান্না করব। সবাই দেখতে থাকো। আর এই মাছগুলা দিয়ে, এগুলার নাম হচ্ছে শিং মাছ, এগুলা দিয়ে আমি জোশ করব, শিং মাছের জোশ। সবাই দেখতে থাকো। মাছের জোশের জন্য দেখো আমি এখানে একটা মশলা রেডি করে নিতেছি। সবাই দেখো প্রথমে আমি এখানে এগুলা জিরার গুঁড়া, দেখছো জিরার গুঁড়া দিতেছি, আর একটু দিতেছি জিরার গুঁড়া এগুলা। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিতেছি আন্দাজ করে, তোমরা তোমাদের আন্দাজ মতো দিবা। দেখো এই হলুদের গুঁড়া দিছি। আমার এখানে হলুদের গুঁড়ার অনেক কালার হয় তো আমি আর দিব না। আর তারপরে দেখো এখানে তো শিং মাছের জোশ হইব, এর লেগে আমি গরম মশলার গুঁড়া দিতেছি। দেখো হালকা, বেশি দিই নেই, অল্প একটু দিছি। আর এখানে লাল মরিচের গুঁড়া দিতেছি। এই দেখো এগুলো লাল মরিচের গুঁড়া আরও দিতেছি। আমরা একটু ঝাল বেশি খাই তো তোমরা তোমাদের স্বাদ মতো দিবা। দেখছো আরও দিতেছি। এই দেখো লাল মরিচের গুঁড়া দিছি। তারপরে দেখতে থাকো এটা হচ্ছে আদা বাটা, এটা জোশ হইব তো শিং মাছের লাগা আদা বাটা দিতে হইব। দেখো এই আদা বাটা একটু দিছি, আর একটু দিতেছি। এই দেখো এগুলো আদা বাটা। আর এখানে হয়েছে রসুন বাটা। এই দেখো এইগুলো রসুন বাটা দিতেছি। মরিচের গুঁড়ো অনেকগুলো দিছি তো এর লাগা রসুন বাটা একটু বেশি দিতেছি। এগুলো রসুন বাটা দিছি। সবাই দেখতে থাকো। তুমি আমার থেকে এই দেখো এই মশলাগুলোর ভিতরে আমি একটু তেল দিতেছি, সয়াবিন তেল। দেখো এই একটু অল্প একটু তেল দিছি। এগুলো দিয়ে আমি এর সাথে আর একটু পানি অ্যাড করব। এই দেখো এটার সাথে আর একটু পানি দিতেছি। দেখো একটু অল্প একটু পানি দিছি, বেশি না। এই পানিগুলো দিয়া আমি এটারে মিশাই নিতেছি। দেখো সবাই এই মশলাটা মিশাই নিতেছি। দেখো হাত দিয়ে মিশাই নিতেছি। একদম মিশাই নিলে এই মশলাটা হইব বাটা মশলার মতো। এই দেখো মিশাই নিতেছি। এবার এটার সাথে আমি লবণ অ্যাড করতেছি। দেখো এই দেখো এই লবণ এতটুকুই দিব, তোমরা তোমাদের স্বাদ মতো দিবা, আমি আর দিব না, আমার হয়ে গেছে। এই দেখো এই মিশাই নিছি, শেষ। মিশাই নিছি, মিশানো শেষ। দেখো আমি এখানে একটা হাঁড়ি বসাই দিছি। হাঁড়িটা যখন গরম হইব তখন আমি তেল দিয়ে দিব। সবাই দেখো, দেখো সবাই আমি হাঁড়িতে অনেকখানি তেল দিয়ে দিছি। দেখো এই দেখো তেল দিয়ে দিছি। তেলগুলা গরম হোক, গরম হইতে হইতে আমি আবার ফিরে আসতেছি। দেখো সবাই তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখো সবুজ কাঁচামরিচ, অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হোক, অনেকগুলা দিয়ে দিচ্ছি। দেখো কাঁচামরিচগুলো একটু ভাজা হোক। এগুলো যখন ভাজা হইব তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এগুলো একটু ভাজা, মরিচগুলো অনেকখানি ভাজা হয়ে গেছে। দেখো এই একটা ফ্লেভার ছড়াইতেছে। এখন আমি অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দেখো পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হোক মরিচের সাথে। এই দেখো সবাই এখানে তো আমি মরিচ দিয়ে দিছি, মরিচও ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো অনেকখানি নরম হয়ে গেছে। এবার আমি এখানে আগে একটু গরম মশলা দিব। দেখো সবাই মাংসের মশলা, দেখছো মাংসের মশলা দিতেছি এখানে। এখানে মাছগুলো তো জোশ হইব, জোশ মানে অনেক ধরনের মশলা দিতে হয় আর একটা মশলার ঝোল খাইতে হয়।
দেখো সব মশলা দিয়ে দিছি এই পেঁয়াজ মরিচের সাথে, পেঁয়াজ মরিচের সাথে সব আমি মশলা দিয়ে দিছি। এবার দেখো আমি যে আগে একটা মশলা মিশাই রাখছি ওই মশলাগুলো দিয়ে দিতেছি। সকল ধরনের মশলা এখানে দিয়ে আমি এখানে মেখে রাখছি যে ওইগুলো এখানে দিয়ে দিতেছি। দেখছো এখানে এগুলো দিয়ে দিতেছি, এবার লাড়ে দিতেছি, এগুলো দিয়ে দিতেছি। সব ধরনের এখানে মশলা আছে, মরিচ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, সবগুলো আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিছি এখানে। এই দেখো মশলাগুলো দেওয়ার পরে এরকম। আর এখানে বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিছি। আর এগুলো একটু লাড়ে দিতেছি। এগুলা ভাজার পরে তেলগুলো বেশি উপরে উঠলে তা আমি মাছগুলো দিয়ে দিব। দেখে সবাই মশলা একদম যে আমি বাটি ধুয়ে একটু পানি দিচ্ছি যে পানিগুলো সব শুকাই গেছে। দেখো তেল উপরে ভেসে উঠছে, একদম সব পানি শুকাই গেছে। কাঁচামরিচগুলো অনেক ভাজা ভাজা উপরে ভেসে উঠছে। এখানে এবার আমি মাছগুলো সব দিয়ে দিব। মশলার তেলের উপরে ভেসে উঠছে, এবার মাছগুলো দিয়ে আমি এগুলোর উপরে মশলাগুলোর উপরে এই মাছগুলো দিয়ে দিতেছি। দেখো সব মাছ আমি দিয়ে দিতেছি, আবার আসতেছি। দেখো আমি সব মাছ দিয়ে দিতেছি, দিয়ে দেওয়ার পরে এখন এবার এই মশলা আছে যে মশলাগুলোর সাথে আমি মাছগুলো মিশিয়ে নিতেছি সবগুলো। এই মশলা দিয়ে উপরে আর কখনো কোনো জল দিব না, এগুলো আগে শুকানোর পরে আমি পরে মাছে আবার জল দেবো। এই যে আছে যেটুকু আছে এই মশলার উপরে একটু কষুক, মাছগুলো সিদ্ধ হয়ে যাক, পরে আমি আবার জল দিব। পানিগুলো টেনে দেওয়ার পরে দেখো জলগুলো টেনে নেওয়ার পরে আমি একটু ঢাকনাটা দিতেছি। এই ঢাকনা দেওয়াতে এগুলো একটু কষে মশলাগুলো মাছের ভিতরে সবগুলো ঢুকে দেবো। এগুলোর লেগে আমি ঢাকনা দিতেছি, 5 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। দেখো সবাই মাছের ঝোল টেনে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি পানি দিতেছি, পানি দিয়ে দিতেছি মাছে অনেকখানি পানি দিয়ে দিতেছি। এগুলা যখন টেনে যাব তখন মাছ সবগুলো হয়ে যাবে। অনেকখানি পানি দিয়ে দিছি, অনেকখানি পানি দিয়ে দিছি। দেখো পানিগুলো টেনে যাওয়ার পরে জল শুকিয়ে যাব, তাহলে আমাদের শিং মাছের জোশ রেডি হয়ে যাবে। সবাই দেখতে থাকে। এই দেখো সবাই আমার শিং মাছের ঝোল একদম শুকিয়ে গেছে। জোশ করতেছি যে জোশের ঝোল একদম শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি সবার থেকে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।